আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছো। প্রতিদিনের মতো আরও একটি নতুন রেসিপি নিয়ে এলাম। আজ আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে খুবই মজাদার একটি পাকোড়া। আশা করছি আজকের রেসিপিটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি আজকের রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পাকোড়া তৈরির জন্য প্রথমে আমি এখানে ছোট্ট একটি বাঁধাকপি নিয়েছি। দেখো বাঁধাকপিটা কতটা কিউট। তো এখন আমি একটি ছুরি দিয়ে বাঁধাকপিটাকে কেটে নিব। বন্ধুরা, আজকে যে আমি পাকোড়াটা তৈরি করব এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এভাবে বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করে তোমরা কিন্তু খেয়ে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখো আমি মাঝখান থেকে প্রথমে কেটে নিলাম। এখন আরও এক ভাগ করে কেটে নিব। তোমরা চাইলে কিন্তু বটি দিয়েও কুচি করে কেটে নিতে পারো। বাঁধাকপিটা যতটা সম্ভব কুচি করে কেটে নিতে হবে। তো আমি সম্পূর্ণ বাঁধাকপিটাকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। আর দেখো কতটা কুচি করে কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিলে কিন্তু পাকোড়াটা খুবই সুন্দর হবে। তো বাঁধাকপি পাকোড়ার সাথে একটি আলু নিয়েছি, এতে খেতে বেশি ভালো লাগবে। আলুটাকে আমি গ্রেট করে নিলাম। এখন একটি মিক্সিং বলের ভিতরে উঠিয়ে নিচ্ছি। আলু আর বাঁধাকপিটাকে আমি একসাথে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি স্টিনের উপর রেখে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এখন একটি মিক্সিং বলের ভিতরে রেখে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিবে। দিয়ে দিচ্ছি আমি লবণ। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি 1/3 কাপ পরিমাণে বেসন নিয়ে নিলাম। সাথে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়াতে পাকোড়াটা কিন্তু খুব সুন্দর মুচমুচে হবে। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিলেও হবে। এখন আমি সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিব। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এভাবে আঠালো হবে। আর আমি এখানে কোনো রকমের কোনো পানি অ্যাড করিনি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এমনিতেই কিন্তু কিছুটা পানি বের হবে। এতেই কিন্তু বাঁধাকপি আর আলুটা মাখানো হয়ে যাবে। আর সাথে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছ। 250 গ্রামের মতো গুঁড়ো চিংড়ি মাছ নিয়েছি। এখন সব উপকরণগুলোর সাথে চিংড়ি মাছটাকেও মেখে নিব। আর চিংড়ি মাছটা আমি শেষের দিকে মেখে নিচ্ছি। চুলার উপরে একটি ফ্রাই প্যানের ভিতরে আমি কিছু তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি পাকোড়াগুলোকে দিয়ে তারপরে ভেজে নিব। দু 4 মিনিট ওয়েট করার পরে পাকোড়াগুলোকে উল্টিয়ে তারপরে অপর পাশ ভেজে নিতে হবে। আর উল্টাতে হবে একটু প্রথমে সাবধানে, যাতে পাকোড়াগুলো খুলে না যায়। ভেজে নেওয়ার পরে কিন্তু এমনিতেই শক্ত হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা যারা এভাবে পাকোড়া তৈরি করে খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগে। এটা কিন্তু বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করবে, কারণ এই পাকোড়াটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে থাকে। অল্প তেলেই আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে যে পাকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে তোমার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আজকের রেসিপিটি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে পরবর্তী ভিডিও দেখতে পারো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।